আরে না না না, থামুন। ভিডিও বন্ধ করবেন না। আজকে যেটা বলব সেটা আপনার জীবন বদলে দিতে পারে। শুনুন, আমি আপনার জন্য বসে আছি, ঘন্টার পর ঘন্টা ধরে জ্যোতিষশাস্ত্র আর পঞ্জিকা ঘাটছি। আর যা দেখলাম তাতে আমার গা ছমছম করছে। আপনার জন্য নয়, আপনার পরিবারের জন্য। সিংহ রাশির আপনারা, যাদের হৃদয় সিংহের মতো শক্ত, যাদের পায়ের নিচে পৃথিবী কাঁপে, আজ আমি সেই আপনাদেরকেই বলছি, আজকের এই বার্তাটা আপনার জন্য। কিন্তু শুধু আপনার জন্য না, আপনার বাড়ির প্রতিটি মানুষের জন্য। আর হ্যাঁ, আমি জানি আপনি হয়তো ভাবছেন, আবার গুরুজি কি বলবেন, কিন্তু না, আজকের কথা আগে কখনো বলেনি কেউ। কারণ আজকের গ্রহের অবস্থা এমন, যা গত ১০০ বছরে হয়নি। শনিদেব রাহুর সাথে মিলে আপনার পঞ্চম ভাবে বসেছেন। আর তার উপর রবিবারের সূর্যদেবের কৃপা। আসলে সেটা কৃপা না অভিশাপ, সেটা বুঝবেন এখনই। চলুন, কথা বাড়াই না। আপনার সামনে আছে মাত্র কয়েক মিনিট। এই কয়েক মিনিট আপনার আগামী ৭ দিন বদলে দিতে পারে। আর শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনার বড় ক্ষতি হবে। আমি কিন্তু আগেই বলে দিচ্ছি। জয় বজরংবলী। হনুমানজির সত্যিকারের ভক্ত হলে এই ভিডিওতে এখনই একটি সুন্দর লাইক করুন। হনুমানজির আশীর্বাদে আপনার শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে। এবার আসল কথায় আসি। সিংহ রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য আগামীকাল রবিবার ১৯ এপ্রিল ২০২৬ সাল, সেটা কিন্তু সাধারণ দিন নয়। আমি পঞ্জিকা খুলে দেখলাম, সেদিন ত্রয়োদশী তিথি, অশ্বিনী নক্ষত্র, আর শনির দৃষ্টি আছে আপনার ধনভাবের উপর। মানে কি দাঁড়াচ্ছে? মানে আপনার পকেট থেকে টাকা বেরিয়ে যাবে। কিন্তু সেটা খরচ করে না, সেটা চুরি যাবে। হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন ঠিক। আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার লকার, এমনকি আপনার হাতের পার্স, সব জায়গা থেকে টাকা উধাও হয়ে যাওয়ার যোগ দেখছি। আর সবচেয়ে ভয়ের কথা হলো, আপনি নিজেই জানতে পারবেন না কখন, কোথায়, কিভাবে টাকা গেল। আপনি রাস্তায় হাঁটছেন, পকেট থেকে ফোন বের করলেন, টাকা পড়ে গেল। অথবা বাজারে গিয়ে কেনাকাটা করলেন, দোকানদার আপনাকে কম টাকা ফেরত দিল। এমনকি আপনার কাছের কেউ, যাকে আপনি বিশ্বাস করেন, তিনিও আপনার অজান্তেই আপনার টাকা নিয়ে যেতে পারেন। এবার কিন্তু এটাই শেষ নয়। আমি আরও ভয়ের কথা বলবো। সেদিন বিকেল ৫টার সময়, হ্যাঁ ঠিক ৫টা ১৫ মিনিটে, আপনার স্বাস্থ্যের উপর খুব খারাপ প্রভাব পড়বে। সূর্যদেব রাহুর সাথে যুদ্ধ করছেন আকাশে। মানে আপনার শরীরে হঠাৎ করে খুব ক্লান্তি আসবে। মাথা ঘুরবে। আপনি কোনো কাজ করছেন, হঠাৎ করে বসে পড়বেন। গাড়ি চালাচ্ছেন, স্টিয়ারিং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন। রান্না করছেন, গ্যাসের চুলা থেকে আগুন লেগে যেতে পারে। রাস্তায় হাঁটছেন, পা পিছলে পড়ে যাবেন। আমি ভয় পাচ্ছি, সত্যি বলছি। আমার ক্লায়েন্টের মধ্যে যারা এই ধরনের অবস্থার সম্মুখীন হয়েছেন, তাদের অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু আজ আমি আপনাকে আগেই বলে দিচ্ছি, যাতে আপনি সাবধান থাকতে পারেন। কিন্তু সবচেয়ে বড় বিপদটা এখনো বাকি। আপনার মনের ভেতরে কি চলছে জানেন? আপনি খুব চুপচাপ আছেন। সবাইকে হাসি দেখাচ্ছেন। কিন্তু আপনার ভেতরে আগুন জ্বলছে। রাগ হচ্ছে। কারো উপর বিশ্বাস রাখতে পারছেন না। আর এই রাগ আপনাকে ধ্বংস করে দেবে। আগামীকাল সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এই ২ ঘন্টা আপনার জন্য খুবই সংবেদনশীল। এই সময়ে আপনি যদি কারো সাথে ঝগড়া করেন, যদি আপনার মুখ দিয়ে কোনো কটু কথা বেরিয়ে যায়, তাহলে সেটার প্রতিক্রিয়া আপনাকে বহুদিন ভোগাতে হবে। কারণ আপনার রাশির স্বামী সূর্যদেব সেদিন দুর্বল অবস্থায় থাকবেন। তিনি আপনাকে রক্ষা করতে পারবেন না। আপনাকেই নিজেকে সামলাতে হবে। শ্রীকৃষ্ণের কৃপা পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার সংসারে আনন্দ ফিরে আসবে। আরও একটা কথা না বললেই নয়। সেদিন রাত ৮টা ১৫ মিনিটে আপনি কি করছেন? হয়তো টিভি দেখছেন অথবা মোবাইলে রিলস স্ক্রোল করছেন। কিন্তু সেই সময়টায় আপনার কানে কোনো অশুভ শব্দ পৌঁছাবে। যেমন পাড়ার কেউ মারা গেল, অথবা আপনার অফিস থেকে খারাপ খবর আসবে। আর এই খবর আপনাকে এতটাই ভেঙে দেবে যে আপনি রাতে ঘুমাতে পারবেন না। বারবার সেই খবরটা মাথায় ঘুরবে। আপনি ভাববেন, কেন আমার সাথে এমন হলো? কি পাপ করলাম আমি? কিন্তু আমি বলে দিচ্ছি, এটা আপনার কোনো পাপ নয়। এটা গ্রহের দশা। রাহু আর কেতু আপনার চতুর্থ ভাবের মালিক হয়ে বসেছেন। মানে আপনার মনের শান্তি ছিনিয়ে নেবে তারা। আর তখন আপনি কিছুই করতে পারবেন না। শুধু তাই নয়, আপনার সন্তান নিয়েও আমি খুব চিন্তিত। যদি আপনার সন্তান থাকে, তাহলে সেদিন তাকে যেন কোনোভাবেই বাইরে না পাঠান।
কারণ অশ্বিনী নক্ষত্রের প্রভাবে ছোট ছোট দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি। বাচ্চা পড়ে যেতে পারে, গায়ে কিছু লেগে কেটে যেতে পারে, অথবা কারো সাথে ঝগড়া করে বাড়ি ফিরতে পারে। আর এই ঝামেলা আপনার মাথায় চাপিয়ে দেবে। আপনি সারাদিন অফিসে বসে কাজ করবেন, মাঝখানে স্কুল থেকে ফোন আসবে, আপনার ছেলে মারামারি করেছে, আপনি দৌড়ে স্কুলে যাবেন। অফিসের কাজ পড়ে থাকবে। বস রাগ করবেন। আপনার টেনশন বাড়বে। রাতে ঘুম আসবে না। সকালে উঠে দেখবেন শরীর ভেঙে পড়েছে। আর তখন আপনি ভাববেন, আমি কেন আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলাম না? এবার যেটা বলব সেটা আরও ভয়ঙ্কর। আপনার বিবাহিত জীবন নিয়ে আমি একটা গোপন কথা জানতে পেরেছি। সিংহ রাশির যাদের বিয়ে হয়ে গেছে তাদের জন্য রবিবারটা খুবই কঠিন। কারণ আপনার সপ্তম ভাবে মঙ্গল বসেছে। আর মঙ্গল মানে যুদ্ধ, মানে ঝগড়া, মানে বিবাদ। আপনার সাথে আপনার স্ত্রী বা স্বামীর কথা কাটাকাটি হবে। ছোটখাটো বিষয় নিয়ে বড় বড় অ্যাগ্রিমেন্ট হবে। আর এই ঝগড়া এমন জায়গায় গিয়ে ঠেকবে যে আপনি একে অপরকে এক সপ্তাহ কথা বলবেন না। ঘরের মধ্যে টানটান। বাচ্চারা কাঁদবে। আপনিও কাঁদবেন। কিন্তু আপনি কাউকে কিছু বলতে পারবেন না, কারণ আপনি সিংহ রাশির মানুষ। আপনার অহংকার বড়। আপনি নিজে গিয়ে কথা বলতে পারবেন না। আর আপনার সঙ্গীও বলবে না। আর এই নির্বতাই আপনার সংসারকে ধ্বংস করে দেবে। আমি একজনকে চিনি। সিংহ রাশিরই ছিলেন। তার সাথে এমনই হয়েছিল। ছোটখাটো কথা নিয়ে ঝগড়া, তারপর এক সপ্তাহ কথা বন্ধ, তারপর 1 মাস, তারপর 1 বছর। আর আজ তারা আলাদা। তাদের সন্তান বাবার কাছে থাকে না, মায়ের কাছে থাকে না, থাকে হোস্টেলে। আমি সেই ছেলেটাকে জিজ্ঞেস করেছিলাম, তোর কি লাগে? সে বলেছিল, আমার মা বাবা দুজনকেই লাগে, কিন্তু কেউ নেই। আপনার সন্তানের কি সেটা হবে? আপনি কি চান আপনার সন্তান হোস্টেলে কাঁদুক? তাহলে আজই সাবধান হন। আর সেই জন্যেই আমি এই ভিডিও বানিয়েছি, আপনাকে আগেই সতর্ক করতে। আরও কিছু বলার আছে। আপনার ব্যবসা নিয়ে আমি একটা বড় সমস্যা দেখতে পাচ্ছি। আপনার ব্যবসায়িক পার্টনার যদি কেউ থাকে তাহলে সেদিন তার থেকে সাবধান। সে আপনাকে ফাঁসাতে পারে। আপনার অজান্তেই আপনার কোম্পানির কিছু টাকা উধাও করতে পারে, অথবা আপনার সাথে প্রতারণা করতে পারে। আর আপনি যখন টের পাবেন তখন অনেক দেরি হয়ে যাবে। কারণ সেদিন বৃহস্পতি আটকে আছেন আপনার অষ্টম ভাবে, মানে গোপনে শত্রুতা। আপনি দেখতে পাবেন না কি আপনার শত্রু, কিন্তু আপনার শত্রু আপনার চারপাশে ঘুরছে। আপনার মিষ্টি কথা বলছে, আপনার পিঠ চাপড়াচ্ছে, আপনার সাথে হাসি ঠাট্টা করছে, কিন্তু ভেতরে ভেতরে আপনার ক্ষতি করার পরিকল্পনা করছে। আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনার বসের থেকে সাবধান। সে আপনার উপর খুব খুশি আছে দেখাবে, কিন্তু আসলে আপনার জায়গা নেওয়ার জন্য কাউকে খুঁজছে। আপনার অফিসের কোনো সহকর্মী আপনার বিরুদ্ধে বসের কাছে নালিশ করবে। আর সেই নালিশে আপনার পদোন্নতি আটকে যাবে। আপনি বসের কাছে যাবেন বলতে, বস বলবে, তুমি ভালো কাজ করো, কিন্তু তোমার মনোযোগের অভাব আছে। আপনি ভাববেন, আমি তো সব ঠিকঠাক করছি। কিন্তু আসলে কেউ আপনার পেছনে লেগেছে। আর সেটা আপনি জানতেই পারবেন না। এখন প্রশ্ন হলো, এত বিপদ থেকে বাঁচবেন কিভাবে? আমি আপনাকে ছেড়ে দেব না। আজ আমি প্রতিকারও বলে দেব। শুনুন মন দিয়ে। প্রথম কাজ হলো, রবিবার সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠবেন। স্নান সেরে লাল বস্ত্র পরবেন। তারপর একটি তামার পাত্রে জল নিয়ে তাতে লাল চন্দন, রলি আর লাল ফুল দেবেন। তারপর সেই জল দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দেবেন, মানে সূর্যের দিকে তাকিয়ে জল ছিটিয়ে দেবেন। এই সময় একটি মন্ত্র বলবেন। মন্ত্রটা হলো ওং ঘৃণী সূর্যায় নম। এই মন্ত্রটা আপনাকে 11 বার বলতে হবে। এতে করে সূর্যদেব আপনার উপর খুশি হবেন আর রাহুশনির দৃষ্টি কেটে যাবে। দ্বিতীয় কাজ হলো, রবিবার দুপুর 12টা থেকে 3টের মধ্যে কোনো লাল রঙের জিনিস খাবেন না। যেমন লাল শাক, লাল লবণ, এমনকি লাল মরিচও পরিমিত খাবেন। কারণ লাল রং রাহুকে আকর্ষণ করে। আর রাহু আপনার উপর বসে আছে। আপনি লাল খাবার খেলেই রাহু সক্রিয় হয়ে উঠবে। তাহলে আপনার শরীর আরও খারাপ হবে। বরং সাদা রঙের খাবার খান। দই, চাল, দুধ এসব খান। এতে শান্তি পাবেন। জয় মা দুর্গা। এই কথা শুনে ভিডিওটিতে একটি সুন্দর লাইক করে কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে জয় মা দুর্গা অবশ্যই লিখে দিন। মা দুর্গার কৃপায় আপনার জীবনের সব বাধা কেটে যাবে। তৃতীয় প্রতিকার হলো, রবিবার সন্ধ্যার সময় হনুমানজির মন্দিরে যাবেন।
যদি মন্দির না থাকে তাহলে বাড়িতে হনুমানজির ছবির সামনে সিন্দুরের তেলের প্রদীপ জ্বালাবেন। তারপর হনুমান চালিসা পাঠ করবেন। যদি পুরো চালিসা না পারেন তাহলে অন্তত ৩ বার ওম হং হনুমতে রুদ্রায় নম খে মন্ত্রটি বলবেন। এতে আপনার উপর থেকে শনিদেবের প্রভাব কমবে আর আপনার শত্রুরা দূরে থাকবে। চতুর্থ প্রতিকার হল আপনার বাড়ির মূল ফটকে একটি নারিকেল ভাঙবেন, কিন্তু সেটা ফেলে দেবেন না। নারিকেলের টুকরোগুলো একটি কালো কাপড়ে বেঁধে আপনার গাড়িতে বা অফিসের ড্রয়ারে রাখবেন। এতে করে দুর্ঘটনা থেকে রক্ষা পাবেন আর আপনার কাজে সাফল্য আসবে। আমি ১০০% বলতে পারছি, এই প্রতিকারগুলো যদি আপনি সঠিকভাবে করেন তাহলে আপনার ৭ দিনের ভেতরেই পরিবর্তন দেখতে পাবেন। পঞ্চম প্রতিকার হল রবিবার রাতে ঘুমানোর আগে ১ গ্লাস জলে ৩ ফোঁটা গঙ্গাজল মিশিয়ে পান করবেন। গঙ্গাজল না থাকলে সাধারণ জলে ১ চিমটি হলুদ মিশিয়ে নিন। তারপর ওম শান্তি 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 খু বলে সেই জল পান করবেন। এতে আপনার মনের ভেতরের রাগ কমে যাবে আর আপনি শান্তিতে ঘুমাতে পারবেন। আমি জানি আপনি অনেক দিন ধরে ঠিকমতো ঘুমাতে পারছেন না। রাতে বারবার ঘুম ভাঙছে, দুঃস্বপ্ন আসছে। আজ থেকে সেটা বন্ধ হবে। কিন্তু আমি এখনো শেষ করিনি। আরও কিছু গোপন কথা জানাব আজ আপনাকে। আপনার ভাগ্যবান সংখ্যা হল ৭, ১৯ আর ৩৮। এই সংখ্যাগুলো আপনার জন্য খুব শুভ। রবিবার যদি কোনো কাজে ৭ নম্বর বা ১৯ নম্বর আসে তাহলে সেটা ছেড়ে দেবেন না। ধরুন আপনি কোনো দোকানে গিয়ে ৭ নম্বর টোকেন পেলেন, তাহলে বুঝবেন সূর্যদেব আপনার সাথে আছেন। অথবা আপনি কোনো ফর্ম ফিল আপ করছেন আর সেটার নম্বর ১৯, তাহলে বুঝবেন আপনার কাজ হবে। আর ৩৮ মানে আপনার বয়স বা আপনার সন্তানের বয়স। সেদিন আপনার ৩৮ বছরের কোনো আত্মীয়ের কথা মনে পড়বে। তাকে ফোন করুন, তিনি আপনার খুব কাজে লাগবেন। আর আপনার ভাগ্যবান রং হল সোনালি আর কমলা। সেদিন যদি কোনো সোনালি বা কমলা রঙের জিনিস পরেন তাহলে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে। কমলা টি শার্ট পরুন, সোনালি ঘড়ি পরুন অথবা কমলা রঙের রুমাল পকেটে রাখুন। এতে করে আপনার চেহারায় একটা তেজ আসবে আর মানুষ আপনার দিকে আকৃষ্ট হবে, আপনার কথা শুনবে, আপনাকে মানবে। আপনার ভাগ্যবান দিক হল উত্তর পূর্ব। সেদিন সকালে উত্তর পূর্ব দিকে মাথা করে বসে প্রার্থনা করবেন। তাহলে আপনার মন শান্ত থাকবে আর আপনার ইচ্ছাগুলো পূরণ হবে। আমি জানি আপনার মনে অনেক ইচ্ছা জমে আছে। আপনি ভাবেন কবে পূরণ হবে? আজ থেকে শুরু করুন। উত্তর পূর্ব দিকে বসুন, চোখ বন্ধ করুন, যা চান তা ভাবুন। সূর্যদেবকে বলুন আমাকে দাও আর তিনি দেবেন। কিন্তু শর্ত হলো আপনাকে বিশ্বাস করতে হবে, ১০০% বিশ্বাস। আমি আরেকটা ভয়ের কথা বলি শুনুন। আপনার বাড়ির পশ্চিম দিকে কোনো গর্ত আছে? নাকি সেখানে কোনো নালা আছে? অথবা পশ্চিম দিকের দেওয়ালে ফাটল আছে? যদি থাকে তাহলে সেটা খুবই বিপদের লক্ষণ। কারণ শনিদেব পশ্চিম দিকের মালিক আর তিনি আপনার বাড়িতে ঢুকে পড়বেন সেই গর্ত বা ফাটল দিয়ে। তারপর আপনার বাড়িতে অশান্তি শুরু হবে, ঝগড়া হবে, টাকা খরচ হবে, স্বাস্থ্য খারাপ হবে। কাজেই সপ্তাহের ভেতরে সেই গর্ত বা ফাটল বন্ধ করে দিন। যদি দেওয়াল ফাটা থাকে তাহলে সিমেন্ট দিয়ে মেরামত করুন। যদি নালা থাকে তাহলে মাটি চাপা দিন, বা অন্তত সেখানে একটি গামলা রেখে দিয়ে তাতে তুলসী গাছ লাগিয়ে দিন। তুলসী মাতা শনিদেবকে বশ করেন, তাহলে শনিদেব রাগ করবেন না। এবং আরেকটি কথা, আপনার বাড়ির উত্তর দিকে যদি কোনো ময়লা আবর্জনা পড়ে থাকে তাহলে আজই পরিষ্কার করে ফেলুন। কারণ উত্তর দিক হলো কুবেরের দিক, ধনের দিক। সেখানে ময়লা থাকলে আপনার ধন যাবে। আপনি যতই পরিশ্রম করুন না কেন টাকা থাকবে না, হাতে টাকা আসবেই না। বেতন পাবেন কিন্তু খরচ হয়ে যাবে, সঞ্চয় হবে না। আর যখন প্রয়োজন পড়বে তখন হাত খালি পাবেন। আজই পরিষ্কার করুন, ময়লা ফেলে দিন, ঝাড়ু দিয়ে পরিষ্কার করুন, গঙ্গাজল ছিটিয়ে দিন। তারপর সেখানে একটি দীপ জ্বালান। দেখবেন ৭ দিনের ভেতরেই আপনার টাকা জমতে শুরু করবে। এখন সবশেষে একটা গোপন মন্ত্র দিচ্ছি আপনার জন্য। এই মন্ত্রটা খুবই শক্তিশালী, কিন্তু আমি সবাইকে দিই না, শুধু সত্যিকারের ভক্তদের দিই। আপনি যদি সত্যিই সিংহ রাশির হন আর আপনি যদি সত্যিই এই ভিডিও শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনি আমার ভক্ত। তাই এই মন্ত্রটা জানার অধিকার আপনার আছে।
মন্ত্রটা হলো ওম নম ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটা রোজ সকালে 11 বার বলবেন। সপ্তাহের শেষে দেখবেন আপনার জীবন কেমন বদলে গেছে। আপনার শত্রুরা পরাজিত হবে। আপনার কাজগুলো সহজে হবে। আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আপনার পরিবারে শান্তি আসবে। আর আপনি হবে অপ্রতিরোধ্য। আমি বিদায় নিচ্ছি। কিন্তু ভিডিও কিন্তু বন্ধ করবেন না এখনই। নিচে যা বলছি সেটা শুনুন। এই কথা শুনে ভিডিওটিতে একটি সুন্দর লাইক করে কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে জয় মা দুর্গা অবশ্যই লিখে দিন। মা দুর্গার কৃপায় আপনার জীবনের সব বাধা কেটে যাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন। কারণ পরবর্তী ভিডিওতে আমি আরও বড় সত্য বলবো, যেটা শুধু আমার সাবস্ক্রাইবাররাই জানতে পারবেন। শুভ রবিবার, শুভ ভবিষ্যৎ। জয় মা দুর্গা, জয় বজরংবলী, জয় শ্রীকৃষ্ণ।